লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তবে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বিশেষ করে পদ্ম শিবির বাংলাকে পাখির চোখ করে দখল করতে উঠে পড়ে লেগেছে। তাই বারে বারে দিল্লি থেকে মোদি অমিত শাহ সবকিছু ফেলে রেখে বারে বারে বাংলায় ছুটে আসছেন। বাংলা দখলের টার্গেটও দিয়ে দিয়েছেন। যখন তারা শক্তি প্রদর্শন করছেন, এমন সময় হঠাৎ বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। ভোটের মুখে শয়ে শয়ে বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই ধরনের প্রকল্পের জন্যই যে তারা দল ছেড়েছে সে কথা একেবারে পরিষ্কার। তবে যাই হোক না কেন, ভোটের মুখে দল ছেড়ে অন্য দলে যাওয়ায় বিজেপির যে শক্তি কমলো তার বলার অপেক্ষা রাখে না। লোকসভা ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে 1200 টাকা ঢুকতে শুরু করেছে। তার প্রভাব অনেকটাই বোঝা গেল বুধবারের সকাল থেকে নয়াগ্রামে বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারে ভিড় জমান মহিলা কর্মী সমর্থকেরা। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতবার ঝাড়গ্রাম লোকসভা ছিল বিজেপির দখলে, নয়াগ্রাম ছিল তাদের শক্ত ঘাঁটি। সেখানে বুধবার দেখা যায় কার্যত ধস নামতে দেখা গেল। রামচন্দ্রপুর খুদমরাই এলাকায় বহু বিজেপি কর্মী সমর্থক ভিড় করে তৃণমূল প্রার্থী লালিপদ সোরেনের প্রচারে। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হাত থেকে পতাকা নিয়ে ভোটের আগে তৃণমূলে যোগদান করলেন 200টি পরিবার। নয়াগ্রাম ব্লকের খুদমরাই এবং রামচন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন। তাদের বক্তব্য যে লক্ষ্মীর ভাণ্ডার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নে সামিল হতেই তাদের বিজেপি ছেড়ে তৃণমূলেই যোগদান করা। কি বলছেন দলত্যাগী বিজেপি কর্মী দেবাশিস সিংহ, শোনাবো তার কথা। আজকে কোন দলে যোগ দিলেন? ভরসা দিয়েছেন এবং আমি চাই যে এটা উন্নয়ন সব দিনই ছিল। এটা একটা উন্নয়ন গেছিলাম, আমি আমার পুরোনো বাসায় ফিরতে পেরে খুবই আনন্দিত। মনে হলো নিজে ঘরে ফেরার যে আনন্দ সেটা আজকে মধ্যে দেখেছি। আর এদিকে তৃণমূল নেতা রমেশ রাউত কি বলছেন, শোনাবো তার কথা। আমরা দলের নির্দেশে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অধিকার যাত্রা কর্মসূচি ছিল। সেই অধিকার যাত্রা কর্মসূচি প্রথমে 8 নম্বর অঞ্চলের ফুলেশ্বর বাবাজির মন্দিরে আমরা পুজো অর্চনার মধ্য দিয়ে সেই অধিকার যাত্রা আমরা শুরু করি। সঙ্গে আমাদের প্রার্থী ছিলেন, জেলা সভাপতি দুলালবাবু ছিলেন এবং সেই অধিকার যাত্রা শুরু হওয়ার পরে সেখানে আমাদের যোগদান পর্ব হয়েছে। খুদমরাই থেকে প্রায় 50 জন পরিবার সেখানে আমাদের বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং তারপরে আমাদের প্রোগ্রাম ছিল 7 নম্বর অঞ্চলের নয়াগ্রাম বাজারে। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রার্থীর সমর্থনে মানুষ জড়ো হয়েছিল। সেখানে আমরা প্রোগ্রাম শেষ করেছি, অধিকার যাত্রা শেষ করেছি এবং 4 নম্বর অঞ্চলে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। প্রার্থীকে নিয়ে শহরপাড়ায় আমরা খাওয়া দাওয়ার প্রোগ্রামটা মধ্যাহ্ন ভোজের প্রোগ্রাম শেষ করে আমরা 3 নম্বর অঞ্চলে রামচন্দ্রপুরে মিছিল এবং পথসভা করেছি এবং সেই মিছিল এবং পথসভায় সেখানে প্রচুর মানুষের উচ্ছ্বাস এবং উন্মাদনা এবং সেখানের উপস্থিতি পরিষ্কার জানান দেয় যে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক দল এখানে নেই। এবং সেই ওখানে পথসভায় যারা যোগদান করলেন তাতে তৃণমূল মিডিয়া সেলের জেলা নেতৃত্ব, যুব নেতৃত্ব থেকে শুরু করে 2 জন বিজেপি পঞ্চায়েত মেম্বার, প্রায় সেখানে 1000 জন মতো মানুষ যোগদান করেছেন। তাই আজকে এই 4 জায়গায় আমাদের অধিকার যাত্রা ছিল। এই 4 জায়গায় অধিকার যাত্রা আমরা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছি এবং আগামী দিনে অঙ্গীকারবদ্ধ হয়েছি এই যে 25শে যে লোকসভা নির্বাচন, 25শে মে আমাদের যে লোকসভা নির্বাচন আছে, এই লোকসভা নির্বাচনের দিনে এর ফল আপনারা দেখে নেবেন। আমাদের নয়াগ্রামে যা রেজাল্ট ছিল সেই রেজাল্ট প্রায় 3 গুণ বেড়ে প্রায় 30,000 মার্জিনে আমরা লিড করি। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য এই জয়নিং সমস্তটাই নাটক। কি বলছেন বিজেপি নেতা মণিচাঁদ পানি, শোনাবো তার কথা। 200 এখন বলার জন্য বলছে, কিন্তু 2 জনের বেশি নয়।
আর সেটাও বলেনি যে তৃণমূলের কোনো সংগঠন আমার নয়গ্রাম বিধানসভায় নেই। আছে তৃণমূলের সংগঠনকে চালাচ্ছে পুলিশ আর প্রশাসন তৃণমূলের সংগঠন চালায়। কারণ বিষয় হচ্ছে অভিযুক্তরা আমাদের লোকরা অ্যারেস্ট হচ্ছে, আর যে অভিযুক্তদের পুলিশ পায় না সেই অভিযুক্তরা কিন্তু তৃণমূল পেয়ে যায়, দিয়ে তাদের পার্টিতে যোগদান করিয়ে দেয়। তো এটাই মানতে হবে যে প্রশাসনই পুরো তৃণমূল দলটা চালাচ্ছে। ভোটের মুখে এই দলবদলের জেরে কি ধাক্কা খেল বিজেপি, সেই উত্তরের দিকে তাকিয়ে জেলার রাজনৈতিক মহল। কিন্তু এই দলবদলের কোনো প্রভাব এলাকায় পড়বে না বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। এই নিয়ে আমাদের কালিক দেবেন তিওয়ারির কি রিপোর্ট দেখাবো। ভোটের মরশুমে বড়সড় ভাঙন পদ্ম শিবিরে। প্রায় 200টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করালেন। নয়াগ্রাম এলাকা বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গতবার ঝাড়গ্রাম লোকসভা বিজেপির দখলে ছিল, এবার মরিয়া লড়াই চালাচ্ছে তৃণমূল তাদের দখলে আনতে। এবারের বিজেপির প্রার্থী ডাক্তার প্রণব টুডুর সঙ্গে তৃণমূলের প্রার্থী সাহিত্যিক কালীপদ সরেনের লড়াই জমে উঠেছে। তবে এবার এটাই দেখার বিষয় যে তৃণমূল তাদের বিজেপিকে হারিয়ে সিটটি দখল করতে পারে কিনা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তবে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বিশেষ করে পদ্ম শিবির বাংলাকে পাখির চোখ করে দখল করতে একেবারে উঠে পড়ে লেগেছে। তাই বারে বারে দিল্লি থেকে মোদি, অমিত শাহ সবকিছু ফেলে রেখে বারবার বাংলায় ছুটে আসছেন, বাংলা দখলের টার্গেট দিয়ে দিচ্ছেন। যখন তারা শক্তি প্রদর্শন করছেন এমন সময় হঠাৎ বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। ভোটের মুখে শয়ে শয়ে বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই ধরনের প্রকল্পের জন্যই এই কথা হয়েছে সেটা অবশ্য আবার বোঝাই যাচ্ছে। চলুন একজন দলত্যাগী কি বলছেন শুনেনি তার কথা। বিজেপি দলে কি দায়িত্ব ছিলেন? কোন করে কোন অঞ্চলে? আজকে কোন দলে যোগ দিলেন? বলতে গেলে এটা আমার পুরনো দল, এটা মাননীয় কারণে একটু সরে গেলাম। এই ভালোবাসার কারণে আমার নেতৃত্ব আমাকে কাছে দিয়েছেন, নেতৃত্বে ভরসা দিয়েছেন এবং আমি চাই যে এটা উন্নয়ন সব দিনই ছিল। এটা মনে করেন একটা বড় উন্নয়ন গেছিলাম, এবং আমি আমার পুরনো বাসায় ফিরতে পেরে খুবই আনন্দিত। মনে হলো নিজে ঘরে ফেরার যে আনন্দ সেটা আজকে দেখি। এদিকে তৃণমূল নেতা রমেশ রাউত কি বলেছেন শোনাবো তার কথা। আমরা দলের নির্দেশে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অধিকার যাত্রা কর্মসূচি ছিল। সেই অধিকার যাত্রা কর্মসূচি প্রথমে 8 নম্বর অঞ্চলের ফুলেশ্বর বাবাজির মন্দিরে আমরা পুজো অর্চনার মধ্য দিয়ে সেই অধিকার যাত্রা আমরা শুরু করি। সঙ্গে আমাদের প্রার্থী ছিলেন, জেলা সভাপতি দুলালবাবু ছিলেন, এবং সেই অধিকার যাত্রা শুরু হওয়ার পরে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।